আপনি বোরখা পরে আছেন বাহ্যিকভাবে, কিন্তু অন্তরে লজ্জা কাজ করতেছেন, আল্লাহর থেকে লজ্জা নাই। আপনার সাথে যে ফেরেশতা আছে ফেরেশতার থেকে লজ্জা নাই। দুনিয়ার লজ্জা আসল নয়, আল্লাহর থেকে লজ্জাই কিন্তু আসল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গায়্যুর। আল্লাহ বলেছেন আমি সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। তো যখন আমার কোনো মুমিন বান্দা এবং মুমিন বান্দি কোনো অপরাধে লিপ্ত হয়, তখন সবার আগে আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহর। উনি সবচেয়ে বেশি আত্মমর্যাদা সম্পন্ন। এই জন্য উনি লজ্জাস্থানের পবিত্রতাটাকে খুব গুরুত্ব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য তৈরিকারী। পৃথিবীতে প্রাণী, পশু এবং মানুষের মধ্যে যে মানুষ আল্লাহর আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠতম সৃষ্টিজীব, এটার পার্থক্য তৈরিকারী হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, অন্তরের লজ্জা। এটাই পার্থক্য। এবং শয়তান চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে আনতে, একে কত নিম্ন লেভেলে নামানো যায়। তো যখন ছেলে মেয়েদের জেনা করে তখন একটু নিচের স্তরে নামে, যেটা নোবেল ভাই বলতেছিলেন। আর যখন ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে জেনা করে তখন সর্বনিম্ন স্তরে নেমে যায় মনুষ্যত্বের জায়গা থেকে। শয়তান তখন ওকে আস্ত পশুতে পরিণত করে ফেলেছে। এবং শয়তান চায় এই ডিসরেসপেক্ট, ডিসগ্রেস মানুষকে করাতে। কেন? ওই যে প্রতিশোধ, মানুষকে সিজদা করার আদেশ। আল্লাহ মানুষকে সম্মানই দিয়েছে মানুষের লজ্জাস্থানের হেফাজতের জন্য। যে সম্মানের জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে তার জ্ঞান এবং তার লজ্জাস্থানের হেফাজতের জন্য। এই সম্মানটা শয়তানের সহ্য হয় না।